আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে গরুর কলিজা, গুর্দা আর তিল্লি সব কিছু একসঙ্গে মিলিয়ে ভুনা করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই, এই জন্য পুরো ভিডিওটি। আমি এখানে গরুর গুর্দা আর এই যে এটাকে আমরা তিল্লি বলি, আর নিয়ে নেব কলিজা। এই সব কিছুকে একদম ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে কেটে নিয়েছি ছোট ছোট করে সব কিছু একসঙ্গে ভুনা করলে একটু বেশি মজা হয়, এই জন্য আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি খুব ভালো করে এখন ধুয়ে নিব পানি দিয়ে। আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ধুবো, যতক্ষণ না পর্যন্ত লাল পানিটা বের হয়ে যাবে। ধুয়ে তারপর সিদ্ধ করে নিব। আমি জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর ভালো করে পানিটাকে জাল করে নিব। এরপর আমি দিয়ে দিব কেটে রাখা কলিজাগুলাকে। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে হলুদ ছাড়া সিদ্ধ করে রান্না করলেই বেশি ভালো। আমি যখন এর আগে সাদা সিদ্ধ করেছি, ওটা মনে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হলুদ দিয়ে সিদ্ধ করার পর আমার কাছে মনে হলো যে একটু শক্ত হয়ে গিয়েছে কলিজাগুলা। আপনারা চাইলে হলুদ ছাড়াও সিদ্ধ করতে পারেন, বা হলুদ দিয়ে এভাবে সিদ্ধ করতে পারেন। সবাই বলে যে হলুদ দিলে নাকি গন্ধ থাকে না, এই জন্যে হলুদটা দিলাম। কিন্তু ভালো করে রান্না করলে, সাদা সিদ্ধ করলেও গন্ধ থাকে না। কিন্তু হলুদটা দেওয়ার পর মনে হলো যে কেমন যেন একটু শক্ত হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সিদ্ধ করে নেবেন। আমি খুব ভালো করে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব। এগুলোকে আবার আমি ধুয়ে নিব। আমি সবগুলো একসঙ্গে সিদ্ধ করে দিতে পারিনি, কারণ পাতিলাটা অনেক ছোট হয়ে গিয়েছে। আমি এগুলো উঠিয়ে বাকিগুলো আবার দিয়ে দিব এই পানির মধ্যেই। সবগুলোকে একইভাবে আমি সিদ্ধ করে নিব। এরপর খুব ভালো করে ধুয়ে নিব। খুব ভালো করে ধোয়া হয়ে গেলে আমি রান্নায় চলে যাব। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু কম দিব, কারণ গুর্দার মধ্যে কিন্তু অনেকখানি তেল ছিল। সিদ্ধ করার পরেও কিন্তু তেল আছে, রান্না করার পরে ওই তেলটা কিন্তু বের হবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে কেটেও দিতে পারেন, আমি বাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব আস্ত গরম মশলা। আমি এখানে এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর হালকা একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা 1/2 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এরপর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আবার একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর যদি লাগে তাহলে পরে আবার দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা কলিজা। আমি সবগুলা দিব না, অল্প কিছু রেখে দিব, কারণ পাতিলাটা অনেক ছোট হয়ে গিয়েছে।
এটার মধ্যে হবে না মনে হচ্ছে, এজন্য সিদ্ধটাই আমি একটু উঠিয়ে রেখে দিব, পরে রান্না করা যাবে। আপনারা চাইলে এইভাবে সিদ্ধ করে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন, তাহলে সময় অনেকটা বাঁচবে। যখন ইচ্ছা আপনারা রান্না করতে পারবেন বের করে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ফল জয়ত্রী গুঁড়া, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। এরপর খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। মনে হচ্ছে তেলটা কম, কিন্তু পানি দেওয়ার পর রান্না করার পরে কিন্তু তেল বের হবে, কোনো সমস্যা নেই। আমি এখন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার অতটুকু পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা একদম লো হিটে রান্না করব, তাহলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কলিজাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আরও আধা ঘন্টার মতো আমি রান্না করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। গরম মশলাটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 10 মিনিট। এরপর কিন্তু খুব ভালো করে আমাদের রান্নাটা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোলটা রেখে দিবেন যতটুকু পরিমাণ আপনারা পছন্দ করেন। যেহেতু আমি এটার জন্য রুটি বানিয়েছি, নান রুটি, তো আমি একটু ঝোল ঝোল রাখবো। আপনারা যদি চান আর একটু মাখা মাখা খেতে, তাহলে আরও 10 মিনিট রান্না করবেন, তাহলে আর একটু শুকিয়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা কে কীভাবে এই গরুর আদার্স পার্টগুলি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি ভালো কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। ঠান্ডার মধ্যে কিন্তু কলিজা ভুনা দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা ছিল। তো এখন পরিবেশনের পালা। তো ভালো থাকবেন সবাই, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।